একঘেয়ে মাছের রেসিপি না খেয়ে বন্ধুরা একটু অন্যরকম করে এইভাবে মাছের রেসিপি তৈরি করে খাওয়ার অনুরোধ রাখছি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে নিয়েছি কাতলা মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি তো আপনারা অনেকেই খেয়েছেন, তৈরিও করেছেন। একবার আমার অনুরোধে কাতলা মাছের মালাইকারি তৈরি করে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমরা মাছের হাতে বাঙালি, আমাদের প্রত্যেক দিন কিছু না কিছু মাছ কিন্তু পাতে থাকেই। তাই এইভাবে যদি একটু অন্যরকম করে তৈরি করে দেন, বাড়িতে অতিথিরা এলে তাদের দিলে তারাও কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। তাহলে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে আমি অতি সহজে তৈরি করে নিয়েছি আমার আজকের রেসিপিটি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই তখন একটা আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, আর আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন। নতুন বন্ধুদের বলছি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, তাহলে সঙ্গে থেকে দেখে নিন আমার আজকের রেসিপি কাতলা মাছের মালাইকারি। দেখুন বন্ধুরা, এখানে আমি কিন্তু মালাইকারির জন্য 3 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছটাতে আমি নুন আর হলুদ মাখিয়ে একটু রেখে দেব, অন্তত পক্ষে 10-15 মিনিট আমি নুন হলুদ মাখিয়ে রেখে 10 মিনিট পর এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। চিংড়ি মাছের মালাইকারি তো বন্ধুরা আপনারা অনেকেই তৈরি করেছেন, খেয়েছেন, কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল একবার এইভাবে কাতলা মাছের মালাইকারি করে খেয়ে দেখবেন। অবশ্যই আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। একঘেয়ে মাছের রেসিপি না করে মাঝে মধ্যে একটু এইভাবে অন্যরকম করে তৈরি করলে কিন্তু বাড়ির লোকও ভীষণ খুশি হয়, আর নিজেদেরও দেখবেন বাড়ির লোককে একটু ভালো রান্না বান্না করে খাওয়াতে পারলে নিজেদেরও কিন্তু খুব ভালো লাগে। মাছগুলো কিন্তু এপিট ওপিট করে ভালো করে আমি ভেজে নেব। মাছ ভাজা হতে হতে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মশলার জন্য এখানে আমি একটা মিক্সির বাটিতে একটা, খুব একটা বড় না, ছোট সাইজের পেঁয়াজকে ওরকম ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু আদা আর 3 কোয়া রসুন। সেই সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। যেহেতু আমার মাছের পরিমাণটা কম, তাই আমি মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা কিন্তু নিয়েছি। আপনারা মাছের পরিমাণ যেমন থাকবে তেমন মশলাটা নেবেন। আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদমই অপশনাল, আমি দিচ্ছি এটা, আপনাদের প্রয়োজন হলে এটা নাও দিতে পারেন, 2টো বেশ বড় দানার কাজু আর 4-5টা কিশমিশ। এটা কিন্তু একদম আমার নিজস্ব কাজু কিশমিশটা। হ্যাঁ, আপনাদের যদি মন না চায় এটা কিন্তু নাও দিতে পারেন। এর মধ্যে এবার একটু জল দিয়ে খুব ভালো একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে চলে আসছি। মিহি পেস্ট একটা তৈরি করে নিয়ে চলে এলাম। মাছগুলো কিন্তু এবার আমার ভাজা হয়ে গেছে। মাছ কখনোই কোনো রেসিপি করার সময় খুব মুচমুচে করে ভাজতে নেই, একটু মোটামুটি ভাজা হলে হয়ে যাবে। একমাত্র ভাজা খাওয়ার সময় আমাদের কিন্তু খুব মুচমুচে করে মাছ ভাজবে। মাছগুলো এবার আমি তুলে নেব। মাছ তুলে নিয়েছি। এবার এই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়ন। দিয়ে দিলাম একটা তেজপাতা আর সামান্য একটু গরম মশলা, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য একটু দারচিনি থেতো করে আমি দিয়ে দিলাম। ফোড়নটা গন্ধ বেরিয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা পেস্ট করে নিয়ে এলাম, সেই মশলাটা। সুন্দর করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। এখানে পেঁয়াজ, আদা, রসুন সব রকমই তো আছে, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কাজু কিশমিশটা অ্যাড করলাম বন্ধুরা, ওটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ হয়।
মালাইকারিতে, চিংড়ির মালাইকারিতে কিন্তু আমরা কাজু কিশমিশটা ব্যবহার করি না, কিন্তু সামান্য পরিমাণে দিলে কিন্তু খুব সুন্দর স্বাদ হয়। মশলা থেকে হালকা তেলটা ওপরে ভেসে উঠছে। এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, একদম হাফ চামচেরও হাফ জিরে, ধনে, আর রঙের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ হলুদ গুঁড়ো। সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কিন্তু ক্রমাগত নাড়তে হবে, যেহেতু সামান্য হলেও কাজু বাটা দেয়া আছে। যেহেতু মাছের পরিমাণটা আমার কম, সেই আন্দাজে কিন্তু মশলাটা আমি করেছি। আর মাছের পরিমাণটা বেশি হলে বন্ধুরা আপনারা কিন্তু কাজু কিশমিশটা আলাদাভাবে পেস্ট করেও দিতে পারেন। আমি সব একসাথে করে নিয়েছি। খুব ভালো করে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন। একদম তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। খুব ভালো করে মশলা না কষালে কিন্তু যে কোনো রেসিপি একদমই স্বাদ ভালো হয় না। পেঁয়াজ, আদা, রসুন যেহেতু আছে, খুব ভালো করে কষিয়ে নিতে হয়েছে। একদম তেল ছেড়ে দিল। এইবার এই পর্যায়ে আমি দিয়ে দেব, আগের থেকে আমি হাফ নারকেলকে কুড়িয়ে তারও অর্ধেকটা নারকেল নিয়ে ভালো করে এটাকে আমি নারকেলের দুধ বার করে নিয়েছি। মালাইকারির প্রধান উপকরণ কিন্তু এই নারকেলের দুধ। এটা আপনারা চাইলে বাজার থেকে কেনা নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। আমি এটা বাড়িতেই তৈরি করেছি। হাফ কাপের মতো দুধ আমি ব্যবহার করলাম, আর হাফ কাপের মতো আমি একটু জল দিয়ে দিলাম। এবার গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করবেন বন্ধুরা। বাড়িতে অতিথি এলে তাদেরকে যদি এইভাবে তৈরি করে খাওয়ান, তারাও কিন্তু ভীষণ প্রশংসা করবে আপনার। গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি আরো 2-3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দিচ্ছি, যেহেতু মালাইকারি, খুব সামান্য একটু ঘি। এই পর্যায়ে আপনারা কিন্তু চাইলে একটু চিনিও দিতে পারেন। আমি কিন্তু চিনিটা দিচ্ছি না, যেহেতু নারকেলের দুধটাও মিষ্টি, সেই সাথে সামান্য কাজু কিশমিশ দেয়া আছে। এমনি এটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, তার জন্য আমি আর কিন্তু মিষ্টিটা দিলাম না। আপনাদের প্রয়োজন হলে সামান্য একটু মিষ্টি দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা পাকা লঙ্কা। তাহলে রেসিপিটা কিন্তু আমার আজকে একদম রেডি হয়ে গেল। আমার আজকে রেসিপি কাতলা মাছের মালাইকারি কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন, আমার এটা রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধু আপনাদের। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে। আজ আসি বন্ধু, টাটা।